10 বছরের মিনুর জীবনটা এক নীরব সংগ্রাম। মা বাবা মরা এই মেয়েটির আশ্রয়ে জুটেছে পিসে মশাইয়ের ঘরে। লোকেরা তাই বলে, লাভ ছাড়া এমন কাজের লোক মেলে না, বিনা পয়সায় সব কাজ করিয়ে নিতে পারে। মিনুর জগৎটা আলাদা এক জগৎ। ভোর 4টে, পৃথিবী যখন গভীর ঘুমে, মিনু তখন জেগে ওঠে। আকাশে তার সই শুকতারা। সে মনে করে শুকতারাও তার মতো কয়লা ভাঙতে উঠেছে। কালো মেঘকে সে মনে করে কয়লা, তার শত্রু কয়লা, আর হাতুড়ি হলো বন্ধু গদাই। সে গদাইকে ডাকে, উঠ গদাই, সই উঠে গেছে, আমাদেরও উঠে কাজ করতে হবে, কয়লা ভাঙতে হবে, নয়তো তো পিসেমশাই বকবে। এরপর রান্নাঘর। উনুন তার কাছে রাক্ষসী, আর ঘুঁটে হলো সেই রাক্ষসীর তরকারি। আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে তার চোখে অদ্ভুত আনন্দ। জ্বলন্ত কয়লাগুলো তার কাছে মনে হয় রক্তাক্ত মাংস। রান্নাঘরের থালা বাসন তার বন্ধু, যাদের সে যত্ন করে স্নান করায়। কিন্তু মিটসেফ তার ঘোর শত্রু, যার নাম গপগপা। তারপর বাইরে গিয়ে দেখে আলো ফুটেছে কিনা। বেশি আলো ফুটলে বলে, আজ সইয়ের চুলায় দারুণ আঁচ উঠেছে। সময় পেলেই মিনু ছাদে যায়। সেখানে একটি কাঁঠাল গাছের শুকনো ডাল ঝুলে আছে। তার মাসি বলেছিল, তোর বাবাই বিদেশ গেছে, দেখবি তুই বড় হইলেই তোর বাবা ফিরাইব। একদিন পাশের বাড়ির টুনুর বাবা বিদেশ থেকে ফিরলেন, আর ঠিক সেই মুহূর্তে শুকনো ডালে এসে বসল একটি হলুদ পাখি। সেদিন থেকে মিনুর মনে দৃঢ় বিশ্বাস, হলুদ পাখিটি আবার বসলেই বাবা আসবে। অপেক্ষা চলছিল। হঠাৎ একদিন মিনুর প্রচণ্ড জ্বর এলো। শরীর কাঁপছে, তবুও নিজেকে অপরাধী মনে করে সে ভোর 4টে উঠে কয়লা ভাঙতে শুরু করে এবং তার সইকে বলে, আজ শরীরটা ভালো নাই রে সই, তুই উঠেছিস, জ্বর আসা তো অপরাধ, কাজ তো করতেই হবে। এরপর চুলায় আঁচ দিয়ে জল আনতে যায়, কিন্তু আর পারল না। জল আনতে গিয়ে টলমল পায়ে ঘরে ফিরে শুয়ে পড়ল। অসুস্থ শরীর নিয়েই সকালে সে কিছুক্ষণ সিঁড়ির দিকে তাকিয়ে থেকে ছাদে তো যেতেই হবে, হলুদ পাখি এসেছে কিনা দেখতে হবে। যাই, আস্তে আস্তে ছাদে উঠি গিয়ে। ছাদে উঠল, দেখল আকাশে উষার লাল আভা। সে বলে উঠল, আজ সইয়ের চুলায় দারুণ আঁচ উঠেছে। আর সেই অলৌকিক মুহূর্তে সেই শুকনো ডালটায় চাইতেই দেখল সেখানে হলদে পাখিটি এসে বসছে। বাবা আসার নিশ্চিত আনন্দ। এক মুহূর্তও অপেক্ষা করল না মিনু। দুর্বল টলমলে পায়ে সে ছোট লাগালো সিঁড়ির দিকে। মিনু জানে না নিচে কি আছে, শুধু জানে তার বাবা এসেছে।